ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন সেভেন সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করবি। হ্যাঁ, সেভেন সিস্টার তোর দাদু রেখে গেছিল, তাই সেভেন সিস্টার তোরা দখল করে নিবি। আজ বাংলাদেশে এই গাঁজাখোর মালগুলোকে স্ট্যাম্প মারতে আমি চলে আসলাম। যেদিন সেভেন সিস্টার আমরা দখল করে নিব, সেভেন সিস্টার তো দাদু দিয়ে গেছিল, তাই না? তাই যখন মুখ দিয়ে বলবি তখনই সেভেন সিস্টার দখল করে নিবি। আমরা বসে বসে কি আঙুল চুষুম রে খোকা, আমরা স্ট্যাম্প মারার জন্য রেডি। বলছি কাকা, সেভেন সিস্টার তোমার দাদু রেখে গেছিল, ভাগ নিতে এসো। গুটকা চাপানো বিড়িখোর মাল এই বাংলাদেশে জন্মায়, ভারতবর্ষে ডাউনলোড হয় না। কয় প্যাক বাংলা খেলে রাস্তায় নেমেছেন সেভেন সিস্টার দখল করতে, আমাদের ভারতে আসেন স্ট্যাম্প মাইরে দুম। ভারতে সেভেন সিস্টার খেলে দেওয়া হবে। হ্যাঁ, আর আমরা বসে বসে খেলাগুলো দেখবো। ইতিহাসের ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে। বর্দা ভালোই বলতে পারেন, মুখে তোমাদের কোনো ট্যাক্স নাই। এই সেভেন সিস্টার তোমাদের দাদু রেখে গেছিল, যখনই মুখ দিয়ে পারবে সেভেন সিস্টার দখল করবো, তখনই তোমরা দখল করে নিবে। শালা গাঁজাখোর মালগুলো পকেটে বিড়ি খাওয়ার টাকা থাকে না, আবার মুখ দিয়ে বড় বড় বাতালে আছে সেভেন সিস্টার দখল করবো। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। আর বাংলাদেশ খুব বড় লোক, তাই না? আমাদের মুদ পর্যন্ত তোরা কিনে খা, আবার বলিস ভারত ফকিনি দেশ। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। তোদের গোটা বাংলাদেশে এক মাসে যা ইনকাম হয়, আমাদের ভারতবর্ষে একদিনে সেই টাকায় জল কিনে মুতে ভাসিয়ে দেয়। আর এই বাংলাদেশি পাগলাচোদা বলে আমাদের ভারত নাকি ভিখারি। বলছি বর্দা, আমাদের ভারতবর্ষে একদিন বাটি হাতে করে এসো। আমাদের ভারতবর্ষ থেকে আপনার কাছে একদিনে যা টাকা উঠবে না, আপনাদের বাংলাদেশ এক মাস পর্যন্ত চালাতে পারবেন। শুয়োরের নাতিগুলো আবার বলে ভারত গরিব। এরা যেই পাতে খায় সেই পাতেই, কি বললি আরেকবার বলতো? এরা যেই পাতে খায় সেই পাতেই। সালা তোদের দেশটা না আমাদের বাথরুমের কোনায়, হাগলে পরে গুটা তোদের মুখেই পড়বে, চেটে চেটে খাস। ভারতের বাজেট যতটুকু, না আবার শুরু করলো ভারতের বাজেট নিয়ে। সালা তোদের কি খেয়ে দেয়ে কাজ নেই? সব সময় সালা ভারতের পেছন লাগিস। তোদের মেরে মেরে ভারত পেছন লাল করে দেয়, তাও তোরা সারা শিক্ষা পাস না কোনো। ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। হ্যাঁ, তোদের ইউনুস দাদু বলে গেছিল আমাদের ভারত তোদের বাংলাদেশ থেকে 40 ভাগের 1 ভাগ নেয়। একটা ভালো হাসপাতাল বানানোর পর্যন্ত তোদের কাছে টাকা নেই, আবার বলিস ভারত ফকিনি দেশ। চিকিৎসা করতে আমার ভারতে আসিস, আবার বলিস আমরা ভারত ফকিনি দেশ। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। আচ্ছা, এই হিসাবটা তোর বাংলাদেশি পাগলা মালটা ইনুস দিয়েছিল, তাই না? আবে শুন, গুটকা চাপানো গাঁজাখোর মালগুলো, আমাদের ভারতবর্ষে একদিনে যা ইনকাম হয়, তোদের বাংলাদেশে 1 বছরে তা ইনকাম করতে পারে না। কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। হ্যাঁ ভাই, আমরা না খেয়ে মরবো। আমাদের গু পর্যন্ত তোরা কিনে খাস, আর আমরা না খেয়ে মরবো। কি তোরা বন্ধ করবি বে? কি বন্ধ করবি? আমরা যদি বন্ধ করে দিই না, আমাদের বাথরুম থেকে তোদের গু উঠিয়ে খেতে হবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়। ঠিক বলেছিস, আমরা তোদের দয়ায় বাঁচি, তোদের দয়ায় খাই, আর তোদের সাহায্যে আমরা বেঁচে আছি। শুয়োরের নাতিগুলো মুখে যা আসে তাই বলে যাচ্ছিস, বলতে কোনো ট্যাক্স নাই তো। তোদের ভাগ্য ভালো যে তোরা বেঁচে গেছিস। তোরা যদি পাকিস্তান হতির ভাই, তোদেরকে মেরে মেরে কালো তক্তা বানিয়ে দিতাম, আর সব কটার পাছায় একটা করে স্ট্যাম্প মারতাম। এই ভারতের বাংলাদেশের দিকে চোখ লাগানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। 1971 সালে যখন পাকিস্তান তোদের পাছায় গুলি মেরেছিল, তখন এই মালগুলো কোথায় ছিল? 1971 সালে পাকিস্তানের হাত থেকে তোদের বাপ বাঁচিয়েছিল কে? সেটা আমাদের ভারত। বাংলাদেশি গাঁজাখোর মালগুলো ভারতের সাথে বেশি লাগতে আছিস না, কারণ তোদের উড়াতে বেশি সময় লাগবে।